দেখুন কেকগুলো কত সুন্দর স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব জলে ভাপা বাটি চকলেট কেক। চকলেট কেক বানানোর জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম, আর নেব কোকো পাউডার 1/2 কাপ, দিয়ে ভালো করে চালিয়ে নিতে হবে। আর নেব বেকিং পাউডার 2 চামচ, বেকিং সোডা 1 চামচ, এগুলোও ভালো করে চালিয়ে নিলাম। আর নেব 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে সব খাবারের টেস্ট বদলে যায়। একধারে সরিয়ে দিলাম। আমি গ্রাইন্ডারে ব্যাটারটা করব। আমি 2টো ডিম নিলাম, চিনি আর 1.5 কাপ তেল সরিয়ে রেখে দিলাম। এবারে আমি যে বাটিগুলোতে কেক বানাবো সে বাটিগুলোতে তেল ব্রাশ করে নিই। আমি ছোট ছোট করে বাটার পেপার কেটে নিয়েছি। আমার সব বাটিগুলোতে তেল ব্রাশ হয়ে গেছে। এবারে আমি এগুলা গ্রাইন্ডারে বেটে নেব। গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এইবার সবগুলো একটু একটু করে মিশাতে থাকবো। দেখুন আমার খুব সুন্দর মিশানো হয়ে গেছে। এবারে আমি দেব ভ্যানিলা এসেন্স। ভালো করে মিশিয়ে নিলাম, অনেকটাই ঘন আছে। এবারে দিলাম দুধ। দুধ দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিলাম। দেখুন ব্যাটারটার ঘনত্বটা ঠিক এরকম করতে হবে। আমি এবারে আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নেব। এই যে 1 পাক মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবারে বাটিতে দিয়ে দিলাম। চলুন বাটিতে দিয়ে সব বাটিগুলো একটু ড্যাব ড্যাব করে নেব, যাতে কোনো হাওয়া বাতাস না থাকে। আর আমি আগে থেকে জল গরম করতে বসিয়েছিলাম। কড়াইয়ের উপরে বাটি দিয়ে থালা দিয়ে বাটিগুলো বসিয়ে দিলাম। আর এই কেক 10 মিনিটেই হয়ে যায়, বেশি সময় লাগে না। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে এসে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে কেকগুলো। আর এই পাক্কা 10 মিনিট লেগেছে, একটু বেশি ছিল। অন্য একটা কড়াইতে বসিয়েছি। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিলাম কেকটা হয়ে গেছে, কাঠিতে লাগেনি। আর এটা একটু দেরি করে বসিয়েছিলাম, এটা এখনও হতে দেরি আছে। কেকটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। সব কেকগুলো নামিয়ে নিলাম। 10 মিনিট পর আমি কেকগুলো ছাড়িয়ে নেব। এই যে 10 মিনিট পর আমি কেকগুলো প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর বাটি থেকে ছেড়ে আসছে, আর একেবারে নরম তুলতুলে হয়েছে। কতটা স্পঞ্জি দেখুন। দেখেছেন কেকগুলো কত সুন্দর হয়েছে। টাটা, আজকের মতো আসছি।